নমস্কার, আমার নামটা পুরুধাওন এবং আজ এই ভিডিওতে আমি গ্রীষ্মকালে রোগীদের প্রায়শই জিজ্ঞাসা করা এমন অনেক প্রশ্নের উত্তর দিচ্ছি। ডাক্তার সাহেব, তরমুজ খাওয়া উচিত না? স্যার, লেবু পানি খাবনা? স্যার, আমি কি ডাবের জল খাওয়া? আমাদের ওপিডিতে প্রতিদিন যেসব প্রশ্নগুলি আমরা সম্মুখীন হতে হয় তা অনেকগুলি রয়েছে। সুতপূর্বে আমরা তাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে গ্রীষ্মকালে মানুষের সকল জিজ্ঞাসা এবং বিশেষত সমাধান করা যায়। তো প্রথমেই এসি দিয়ে শুরু করা যাক। আপনি কি এসি চালাতে চান না? চালাতে চাইলে তাপমাত্রা কত হবে তা বলতে পারে। তাই কিডনি রোগীদের জন্য এসিতে ঘুমানো অনুমোদিত। শর্ত হল রোগীর ঠান্ডা লাগা না উচিত। একজন কিডনি রোগী স্বাভাবিক মানুষের চেয়ে বেশি ঠান্ডা অনুভব করেন, এজন্য গরম লাগলে তবেই এসি চালাবেন। আপনি এসির তাপমাত্রা অন্য কারো ঘরের চেয়ে একটু কম রাখবেন, অর্থাৎ আপনার ঘরের তাপমাত্রা কোনো কিছু না হলেও 2টি ছেলে থাকতে হবে, যাতে ঠান্ডা লাগে না। যদি আপনি ঘুমানোর সময় ঠান্ডা লাগে এবং কম্বল নিতে হয়, তবে আপনার ঘরটি ঠান্ডা হতে পারে এবং তাপমাত্রা বাড়ানো দরকার হতে পারে, এটা মনে রাখবেন। কিডনি রোগীদের প্রায় জিজ্ঞাসা করা একটি দ্বিতীয় প্রশ্ন হলে তা হল, স্যার, ফ্রিজ থেকে ঠান্ডা জল খাওয়ায়? এবং প্রায় আমরা তাদের প্রত্যাখ্যান করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। কেন ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করা উচিত নয়? আমাদের বুঝতে হবে যে গ্রীষ্মকালেও ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করলে অনেক সময় 2 ধরনের অভিযোগ হতে পারে। এক, গলা টিপে ইনফেকশন বা সর্দি, কাশি ও সর্দি। 2টি ক্ষেত্রেই যদি আমরা জ্বর পাই, তবে আমরা দেখি যে কেটানিনের মাত্রা বাড়ে। তাই যদি আমরা চাই না আমাদের কেটানিনের মাত্রা বৃদ্ধি হতে, তবে আমরা ঠান্ডা পানি এড়াতে উচিত। এখন এর মানে হল না যে আপনাকে গরম জল পান করতে হবে। আপনাকে যা করতে হবে তা হল পানীয় জল পান করা। পানীয় জল এত ঠান্ডা যে আপনার পেট নিভে যায়। আর এ ধরনের যে কোনো ধরনের সমস্যা থেকে আমরা রক্ষা পাই। তাই সুপে পানি পান করতে পারেন। তৃতীয় যে প্রশ্নটি খুব সাধারণভাবে জিজ্ঞাসা করা হয় তা হল ফল সম্পর্কে। কারণ গরমে প্রচুর ফল পাওয়া যায়। একটা তরমুজ, একটা আম, একটা কমলা লেবু আছে। গরমে প্রচুর ফল পাওয়া যায় এবং রোগী আমাদের এইটা খেতে বলে এবং ওইটা খেতে বলে, এবং তারপরে আমাদের বলতে হবে যে আমরা কোনটি খেতে পারি এবং কোনটি খেতে পারি না। আমরা সেটা বোঝার চেষ্টা করব। আর সবার প্রিয় আমের রাজা দিয়ে শুরু করা যাক। কোনো কিডনি বিকল রোগী আম খেতে পারবে না। কেন? কারণ অনেক আমের মধ্যে আমরা কি দেখতে পাই? সাইট্রিক অ্যাসিড এবং অ্যাসকরবিক অ্যাসিড। এখন অনেক রোগী মনে করেন যে আমের খেজুর না খেলে মিষ্টি আম খাবো। আপনি টক আম খান না কেন কিংবা মিষ্টি আম খান না কেন, কারণ এতে প্রাকৃতিকভাবে উপস্থিত অ্যাসিড থাকে। এখন কিডনি বিফলতা রোগীর শরীরে রক্তে অ্যাসিড সংকুচিত হচ্ছে, আর এই অবস্থাকে আমরা বলি মেটাবলিক অ্যাসিডোসিস। যদি আমরা কোনো ফলে অতিরিক্ত অ্যাসিড গ্রহণ করি, তবে তা ফলের সাথেই গ্রহণ করব। সোডিয়াম বাইকার্বনেটের মেডিসিনগুলি যা আমরা খাচ্ছি, এর কার্যকারিতা কমে গেছে। রক্তের পিএইচ অ্যাসিডিক হয় এবং বিপাকী অ্যাসিডোসিস খুব দ্রুত বাড়তে থাকে। তাই এর কারণে তুমি কোনোভাবেই আম ছুঁতবে না। আমাদের দ্বিতীয় সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা ফল হল তরমুজ। এখন তরমুজ টক নয়, খেতে পারেন, কিন্তু সমস্যাটা কি? এর 90% বেশি পানিতে ভর্তি। তাই যদি কোনো কিডনি ব্যর্থ রোগীর শরীর ইতিমধ্যে পানি দিয়ে ভরে যায়, তিনি পানি খাওয়া কমিয়ে দিচ্ছেন, এবং যদি তিনি তরমুজ খায় তবে তার শরীরের পানির মাত্রা বাড়বে, তরল ওভারলোড করা হবে। তাই প্রথমেই নিজের জন্য বিচার করতে হবে আপনার শরীরে পছন্দ আছে কিনা। শরীরে ফুলে গেলে তরমুজ স্পর্শ করবেন না। এছাড়াও আমরা তরমুজ, খরবুজ বা লেবু খরবুজের সাথে একই ধরনের ফল করব। এখন প্রশ্ন উঠে যে যাদের শরীরে ফোলা নেই তারা কি খেতে পারবেন? হ্যাঁ, খেতে পারেন, কারণ এটি আপনার শরীরে অ্যাসিড গ্রহণ করে না। এটি আপনার কিডনির জন্য নিরাপদ। সমস্যা একটাই, তা হল তরল। যদি শরীরে পানি জমা না থাকে তবে আমরা পানি নিতে পারি, আমরা পানির পরিমাণ নিতে পারি। তাই সেই অবস্থায় আমরা এই ফলগুলি খেতে পারব। এখন পরিমাণটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কতটুকু দামে আমরা এই ফল খাচ্ছি? এখন পুরো তরমুজ নিয়ে আমি খেতে পারি, কারণ হজম হয় খুব তাড়াতাড়ি। এতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান রয়েছে, ফাইবার কম থাকে। তাই ইচ্ছে হলে খেতে পারি, কিন্তু আমাদের এটা করতে হবে না। যদি আপনি কোনো ফল খাওয়া হয় তবে তার পরিমাণের সাথে খেয়ে নিতে হবে, যাতে 1 বাটির উপরে না যায়। অর্থাৎ বলতে পারেন একটি বাটি। এতে যে ফলের পরিমাণ আসে সেটা খেতে হবে। আপনি এর চেয়ে বেশি বা কম করতে পারেন।
এবার আসা যাক আমাদের পরবর্তী প্রশ্নে। ডাক্তার সাহেব, এখন গরমের মৌসুমে ঠান্ডা কিছু পান করার ইচ্ছা হচ্ছে। আমার কি কোল্ড কফি পান করা উচিত? আমার কি শিকাঞ্জি পান করা উচিত? আমার কি পান করা উচিত? আমার কি গোলমাল করা উচিত? তাই আপনাকে বুঝতে হবে যে গরমে আপনি কি পান করতে পারেন এবং কি পান করতে পারবেন না। তাই যখনই আমরা গরমে কিছু পান করতে চাই, তখন এতে নিশ্চিতভাবে তরল থাকে, অর্থাৎ অবশ্যই পরিমাণ মতো জল রয়েছে, যা আমাদের নিজেদেরই দেখতে হবে যে আমরা তা আমাদের শরীরে ঢুকাতে পারি কিনা তা। যদি আমরা কোনো তরল ওভারলোডিং সম্পর্কে কোনো সংকেত বা লক্ষণ পাই, অর্থাৎ শরীরে পানি জমছে কিনা, পায়ে ফোলা হচ্ছে কিনা, মুখে ফোলা হচ্ছে কিনা, চোখের নিচে ফোলা হচ্ছে কিনা, তাই আমাদের কোনো উপাতরল পদার্থ গ্রহণ কমাতে বা বন্ধ করতে হবে, অথবা আমাদের শরীরের প্রয়োজন মতো করতে হবে। আমরা তা নষ্ট করি না, কারণ আমাদের কিডনিগুলি এটি সরানোতে সমস্যা অনুভব করবে। তাই এই ধরনের ক্ষেত্রে আমরা শিকাঞ্জি, দুধ, লস্যি, ঘোল বা অন্য কিছুই নেব না, কারণ আমরা এটা আনতে পারছি না। আমাদের কোনো সীমা নেই। এখন যারা সীমা রয়েছে যে তাদের শরীর ঠিক আছে, ফোলা নেই, স্রাবের মাত্রা বাড়ছে, ইউরিন মাত্রা বাড়ছে, প্রস্রাবের প্রবাহ ভালো, এই ক্ষেত্রে আমরা তরল জিনিস নিতে পারেন। আমরা অল্প পরিমাণে নিতে পারি, তবে আমরা নিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি নিতে হবে এবং কি নিতে না হবে। তাই যে কোন পানি লেবু মিশালে লেবু সম্পর্কের ধারণা ম্যাঙ্গোর মতোই। লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড নেবেন না, ছেড়ে দিন। এখন শিকাঞ্জি আপনার জন্য বাকি। এবার আসা যাক লস্যি আর ঘোলের কথায়। দই থেকে লস্যি ও বাটার মিল্ক তৈরি করা হয়। দই কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। এখন শরীরে ল্যাকটিক অ্যাসিড নেওয়া হলে কি হবে? মেটাবলিক অ্যাসিডোসিস। এটা কি হয়তো নিরাপদ, কিন্তু আমাদের কোনো গবেষণা নেই। কিন্তু তাত্ত্বিকভাবে আমরা মনে করি কিডনি রোগীদের ঘোল এবং লস্যি উচিত নয়। যখন এর জন্য গবেষণা আসবে এবং সত্যি হবে যে এটি কিডনি ক্ষতিকর নয়, তখন আমরা এটি অনুমোদন করতে পারব। কিন্তু আমি যতক্ষণ না অনুমতি দেই, না ভিডিওতে না ব্যক্তিগতভাবে, ততক্ষণ আপনাকে ঘোল এবং লস্যি খেতে হবে না। এখন চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে, সেটি হল কোল্ড কফি বা আইসটি। কোল্ড কফি বা আইসটি খাওয়া উচিত নয়, কারণ এতে থাকা কফি বা চা পাতা ক্যাফিনের কারণে শরীরে ভিন্নভাবে কাজ করে এবং তারপর আমরা দেখতে পাই যে শোষণ সমস্যা হয়। আপনি যে ঔষধ খাচ্ছেন, খাবার নিচ্ছেন কিনা, সেই খাবারে মিনারেল ও ভিটামিন কি আছে, সেগুলোর শোষণ করা হচ্ছে কিনা তা দেখতে পাচ্ছি। তাই সব কিডনি রোগীদের কোনো রূপেই চা খাওয়া যাবে না, না ঠান্ডা চা না গরম চা, তাদের কফি না কোল্ড কফি না গরম কফি। আমরা এটা পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। এখন প্রশ্ন হল, ডাক্তার সাহেব, আপনি সব বন্ধ করে দিচ্ছেন কি? এখন আমাদের কিছু পান করতে দাও। তাই আপনি পানীয় নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে এটি অ্যাসিডিক না এবং আপনার কিডনি ক্ষতিগ্রস্ত না করে। তাই কিছু কাজ করতে পারেন। যদি আপনি কোন পানীয় তৈরি করেন তবে তা পান করতে পারেন। দুধ ছাড়া অল্প পরিমাণে ঠান্ডা লাগা যায়। এখন কোন পানীয় খাবার নেওয়া উচিত, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই গোলাপের পাতার থেকে তৈরি একটি পদার্থ যেটি আসে তা নেওয়া যেতে পারে। এতে কিছু দেখা যাচ্ছে, যেমন এর বেশি রং আছে এবং এটি প্রিজারভেটিভ। সুতরাং আমরা এটি সুপারিশ করি না, তবে যদি আপনি সত্যি চান তবে অল্প পরিমাণে, অর্থাৎ 1 কাপ, অর্ধ কাপ নেওয়া যেতে পারে। যদি আপনি এর চেয়ে বেশি নিন তবে আপনি শরীরে অতিরিক্ত রং, অতিরিক্ত প্রিজারভেটিভ এবং অতিরিক্ত চিনি নিবেন, যা আপনার কিডনির জন্য সুস্পষ্ট, এটি একটি বোঝা। তাই এটি বাঞ্ছনীয় নয়। তবে কিছু জিনিস আছে যা কম ক্ষতি করে। ছাতুর মতো। ছাতু ব্যবহার করা যেতে পারে, মিষ্টি ছাতু ব্যবহার করা যেতে পারে। লবণ খাও আমরা করব না, আমরা এখানে প্রচুর চিনি দেব। কিন্তু কোন ধাতু? ছাতু দুভাগে আসে, চানা আর জোকা। তাই গরমে অল্প পরিমাণে জোরের ছাতু খেতে পারি। পরিমাণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ 1 কাপ, অর্থাৎ 100 মিলিলিটার। যদি আপনি এর উপরে ছাতু নিন তবে তা কি হবে? আমাদের ফ্লুইডের সমস্যা আছে, ছাতুর সমস্যা নেই। তাই বেশি ফ্লুইড ইনটেক করলে সমস্যা হবেই। এখন রোগী নিজেকে সঠিকভাবে মনে করতে পারছে না। আমি আইটেমগুলি বলছি, কিন্তু তিনি নিজেকে ঠিকমতো বিচার করতে পারছেন না, এবং ভুলে যদি তিনি কিছুতে আরও বেশি লবণ বা চিনি নেয়। বিপি বাড়লে, চিনি বা মিষ্টি বাড়লে সমস্যা হয়। তাই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাই আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এই গরমে আমাদের কোন বিষয়গুলোতে বিশেষ করে যত্ন নিতে হবে, গরমে আমরা কি কি খেতে পারি, কি খেতে পারি না, এবং সাধারণ প্রশ্নগুলি আমরা সর্বাধিক দেখতে পাই। আমি সবগুলোর উত্তর দিচ্ছি। যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনার কোন প্রশ্ন থাকলে যা আমি উত্তর দেইনি, কমেন্ট সেকশনে দিন, দেখব, এবং আমরা এটি নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করব। এই সঙ্গে আমি ভিডিওতে আপনার সাথে এগিয়ে যেতে চাই। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ নমস্কার।